হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা ছিল শিবরাত্রির দিনের। আমরা সকাল সকালই সবাই মিলে চলে গেছিলাম গঙ্গায় স্নান করতে এবং গঙ্গা স্নান করার পরে আমার মা চলে গেছিল মুক্তকেশীতলা শিব ঠাকুরের মন্দিরে জল ঢালতে। আমার মা, মাসি, তারপর মাসির মেয়ে আরো সবাই মিলে আমরা গেছিলাম স্নান করতে এবং বুড়ো শিবতলা মন্দিরে প্রচন্ড লাইন থাকে, আমাদের আর ওইখানে জল ঢালা হয়নি। তারপর বিকেলে আমি, আমার বর, আমার মা আমরা সবাই মিলে চলে যাই আদ্যাপীঠ মন্দিরে। এখানের যে শিব মন্দিরগুলো ছিল সেইগুলোতে আমরা জল ঢেলেছিলাম। আসলে আমি যখন ছোট ছিলাম তখন যখন শিবরাত্রি করতাম তখন আমি এই আদ্যাপীঠ মন্দিরে এসেই জল ঢালতাম। এবং বিয়ের পরে ২-১ বছর এখানে আমার জল ঢালা হয়নি। এই বছর আবার ১ম বিয়ের পর আমি জল ঢালতে এসছিলাম। আগে যখন শিবরাত্রির উপোস আমরা করতাম রাত ১০টা-১১টা এরকম টাইমে আমরা জল ঢালতাম। আমি মায়ের সঙ্গে সন্ধেবেলা আসতাম এখানে জল ঢালার জন্য। এখন মায়েরও বয়স হয়েছে আর উপোস করতে ঠিকঠাক পারে না। তাই জন্য আমরা আর অত রাত করিনি। আমরা বিকেলই এসে জল ঢেলে নিয়েছিলাম। যেহেতু চতুর্দশী পড়ে গেছিল তাই জন্য জল ঢেলে নেওয়া যায়। তাছাড়াও সবথেকে বড় কথা আমার বরও উপোস করেছিল। ও না খেয়ে থাকতে পারে না। তাও আমার সঙ্গে উপোসগুলো টুকটাক করে, যেমন একাদশীর ব্রতটাও ও করে। আর আমি টুকটাক উপোস করলে সেগুলোও ও আমার সঙ্গে করে। তাই জন্য আর বেশি দেরি করি না। আমরা গিয়ে তাড়াতাড়ি জল ঢেলে নিয়েছিলাম। একবার আমার মনে আছে আমরা রাত্রিবেলা ১০টা নাগাদ এসছিলাম জল ঢালার জন্য। কারণ চতুর্দশী পড়েছিল প্রায় ১১টা ১১:৩০ নাগাদ। তারপর ১ম প্রহরের পুজো হওয়ার পর আমরা প্রায় ১টা ১:৩০ নাগাদ জল ঢেলে বাড়ি গেছিলাম। যাই হোক, আমরা ১ম এই গেছিলাম মহাকাল মন্দিরে এবং ভালো করে সেখানে পুজো করে এবং বাবার মাথায় জল ঢেলে আমরা সেখান থেকে বেরিয়ে এসেছিলাম। মহাকাল মন্দিরের বাইরে এরকম একটা বড় যজ্ঞের বেদি করা হয় এবং এখানে সারা রাত ধরে হোমযজ্ঞ হয় শিবরাত্রির দিন। এবারেও সেই একই রকম হয়েছিল এবং আমরা মহাকাল মন্দিরে জল ঢালার পর পাশের যে শিব মন্দিরগুলো ছিল সেইগুলোতে গিয়ে জল ঢেলে নিয়েছিলাম। মন্দিরের ভেতরে ধূপ মোমবাতি জ্বালানো যায় না, তাই জন্য আমরা ধূপ মোমবাতি দেখিয়ে নিচ্ছিলাম এখানে আদ্যা মায়ের মন্দিরের সামনে। ফাইনালি আমাদের শিবরাত্রির পুজোটা কমপ্লিট করে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং লাইক কমেন্ট করে দিও। টাটা।